তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। এখন কথা হচ্ছে আপনারা থাম্বনেল এন্ড টাইটেল তো দেখে বুঝতেই পারছেন আসলে বিষয়টা কিভাবে আমরা কিভাবে কি করব, আমাদের কোর্সটা কি। তো এখন কথা হচ্ছে যে আমরা ফ্রিল্যান্সিং শিখবো, তাই না? তো ফ্রিল্যান্সিংটা আসলে কি? ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মাধ্যম, যেটার মাধ্যমে হচ্ছে যে মানুষ ঘরে বসে আর্নিং করতে পারবে, ঠিক আছে? ঘরে বসে আর্নিং করতে পারবে, তাও আবার অল্প সময়ের ভিতরে, তাই না? এখন কথা হচ্ছে যে ফ্রিল্যান্সিং সবাই ভাবে যে খুব সহজ, তাই না? কিন্তু ফ্রিল্যান্সিং শেখাটা সহজ, বাট পরিশ্রম করতে হবে। শিখতে পারলে সহজ, বাট পরিশ্রম করতে হবে। হ্যাঁ, এখন হচ্ছে অনেকেই বলতেছে, অনেকেরই কোর্স আছে, অনেকেই বলছে যে ফ্রিল্যান্সিং করতে হচ্ছে আপনার কী লাগে, পিসি বা ল্যাপটপ লাগে, ঠিক আছে? অনেকেই বলে, অনেক আইটি কোম্পানি বলে, বাট না। হ্যাঁ, যে অ্যাডভান্স লেভেলের কাজগুলো পিসি বা ল্যাপটপ দিয়ে লাগে, বাট মোবাইল দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন অ্যান্ড এটা থেকেও আর্নিং করতে পারবেন। আপনার এই মোবাইল দিয়ে যে ফ্রিল্যান্সিংটা শিখবেন, সেই মোবাইল ফোনের টাকা দিয়ে আপনি যে পিসি বা ল্যাপটপ কিনে অ্যাডভান্স লেভেলের কোর্স করে দেন যে আরও বেশি আর্নিং করতে পারবেন, ঠিক তাই না? এখন কথা হচ্ছে যে আমরা আসলে এটা কীভাবে শিখবো অ্যান্ড প্রপার গাইডলাইনটা কী, আমরা কিভাবে কি করব, সম্পূর্ণ গাইডলাইন আমরা দেব। আমাদের SSIT ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদেরকে এই কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হবে। যেহেতু এটা আমরা ইউটিউবে পাবলিশ করছি, ঠিক আছে? তো ইউটিউবে আমাদের রেগুলার যদি আমাদের সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে সে রেগুলার ভিডিওটা আপনার পেয়ে যাবেন। এখন যে আমাদের যে কোর্স মডিউলটা, সেটা আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা কী করতে চাচ্ছিলাম, ঠিক আছে? তো এখানে যে আপনারা আমাদের কোর্স মডিউলটা আমরা কোর্সটা কীভাবে সাজিয়েছি, আপনাদের সহজ সুবিধার্থে সাজিয়েছি, ঠিক আছে? তো সেই সুযোগ সুবিধার জন্য সাজিয়েছি। হ্যাঁ, এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স, এখন যে আমরা ডিজিটাল মার্কেটিং আমরা শিখবো। তো কোর্স এই যে আমাদের ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন সেক্টর আছে, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট। আমরা যখন ডিজিটাল মার্কেটিং শিখবো, কিন্তু ডিজিটাল মার্কেটিং শেখার আগে যে গ্রাফিক ডিজাইনটা লাগে, ঠিক আছে? তো আমরা এই যে ডিজিটাল মার্কেটিং আমরা যে কোর্সটা করবো, এখানে যে আমাদের যে কোর্সে যতটুকু গ্রাফিক ডিজাইন যতটুকু আমরা আপনাদেরকে শিখিয়ে দেবো, বাট আমাদের গ্রাফিক ডিজাইনের কোর্স আসবে, ঠিক আছে? ইনশাল্লাহ আসবে। তো আমাদের আজকে যে ফার্স্ট ক্লাস, আমরা আজকে ইন্ট্রোডিউস দিব, হ্যাঁ, কীভাবে আপনারা ফ্রিল্যান্সিং কীভাবে করবেন সেটা। দেন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করবো, আর যে এটা লোগো অ্যান্ড কভার ফটো ডিজাইন করবো, ঠিক আছে? তারপর আমরা সেকেন্ড ক্লাসে ফেসবুক বিজনেস পেজটা যে আমরা যে পেজটা ক্রিয়েট করবো, সেটা ফুল সেট আপ আমরা করবো, ঠিক আছে? আর থার্ড ক্লাসে আমরা যে ফেসবুক প্রোডাক্ট লিস্টিং, মানে ফেসবুকে প্রোডাক্ট লিস্টিং করবো, সেটার কীভাবে প্রোডাক্ট লিস্টিং করে সেটা আবার কীভাবে আমরা মার্কেট প্লেসে পাবলিশ করবো, ঠিক আছে? তারপর যে ফোর্থ ক্লাসে আমরা দেখবো ফেসবুক বুস্ট পোস্ট, মানে আমরা পোস্ট বুস্ট, যেটা আমরা বুস্ট করবো, যে আমাদের যে পোস্টগুলো আছে ওগুলো কীভাবে অ্যাড রান করতে বা পোস্ট বুস্ট করতে হয়, ঠিক আছে? সেটা আমরা দেখবো। তারপর যে SEO, ইমেজ SEO অ্যান্ড ফেসবুক বিজনেস পেজ SEO। আমরা যে লোগো ডিজাইন করবো অ্যান্ড যে পেজটা ক্রিয়েট করবো, সেটা SEO কীভাবে করতে হয় সেটা আমরা দেখবো 5 নম্বর ক্লাসে। 6 নম্বর ক্লাসে আমরা দেখবো যে ফেসবুক ফলোয়ার্স, হ্যাঁ, আপনার যে অর্গানিক বা বট ফলোয়ার, মানে আমরা ফেসবুক ফলোয়ার্সটা কীভাবে বাড়াতে হয় সেটা আমরা দেখবো। অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ, মানে আপনারা SEO করবেন, সেই SEO করার জন্য যে আমরা এইটা দেখবো, হ্যাঁ। তারপর যে 7th ক্লাসে আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিং, মানে যে আপনারা তো পোস্ট তো বুস্ট করবেন, সেটা তো যে ফেসবুক থেকে করবে, বাট আমরা কীভাবে নিজে সেটা মার্কেটিং করবো, আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের যে প্রোডাক্ট বা আমাদের যে অফারগুলো সেটা কীভাবে মার্কেটিং করব সেটা আমরা দেখবো ফেসবুক থেকে। তারপর যে একটা 8 নম্বর ক্লাসে আমরা একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো, অ্যান্ড এটা লোগো অ্যান্ড কভার ফটোটা বা ব্যানারটা ক্রিয়েট করবো, ঠিক আছে? 9 নম্বর ক্লাসে আমরা ওই ইউটিউব চ্যানেলে ফুল কাস্টমাইজ করব, মানে ফুল সেট আপ করবো। ওটা কীভাবে সেট আপ করতে, ফুল সেট আপটা আপনাদেরকে দেখিয়ে দেবো। দেন যে 10 নম্বর ক্লাসে আমরা ফেসবুক ইউটিউবের যে ভিডিওটা আমরা পাবলিশ করব, ঠিক আছে? ওই ভিডিওটা কীভাবে SEO করা লাগে সেটা আমরা দেখব, কীভাবে পাবলিশ করা লাগে সেটা আমরা দেখব।
সেটা মোবাইল ফোন দিয়ে, ঠিক আছে। অনেকে আছে মোবাইল ফোন দিয়ে করতে পারে না, সেটা কীভাবে পাবলিশ করে র্যাঙ্কিং উঠবে সেটা আমরা দেখবো। তারপর হচ্ছে 11 নম্বর ক্লাসে হচ্ছে আমরা ইউটিউব চ্যানেল কীভাবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, মানে আমরা ইউটিউব চ্যানেলের জন্য সাবস্ক্রাইবার্স কিনবো বা কীভাবে বাড়াতে হয় সেটা আমরা দেখবো। তারপর হচ্ছে 12 নম্বর ক্লাসে হচ্ছে আমরা যে লিঙ্কডিন অ্যাকাউন্ট, সেই লিঙ্কডিন অ্যাকাউন্টটা কীভাবে ওপেন করতে হয় বা এবং সেটা কীভাবে করতে হয় সেটা দেখবো। 13 নম্বর অ্যাকাউন্ট ক্লাসে হচ্ছে আমরা দেখবো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন অ্যান্ড সেট আপ। আর 14 নম্বর অ্যাকাউন্ট ক্লাসে হচ্ছে আমরা দেখবো টুইটার অ্যাকাউন্ট ওপেন অ্যান্ড সেট আপ। তারপর হচ্ছে যে 15 ক্লাসে আমরা কাজ কীভাবে পাবো সেটা ডিটেলস অ্যান্ড আমাদের কোম্পানিতে জব ডিটেল, মানে আমাদের এই কোর্সটা শেষ করার পর হচ্ছে আপনারা যে কাজটা কীভাবে পাবেন সেটা আমরা দেখিয়ে দেবো আমাদের। আর হচ্ছে যে এই কোর্স করার পর যারা হচ্ছে যে আমাদের সাপোর্টে থাকবে, মানে সাপোর্ট টিমের ভিতরে যারা ইনভলভ হবে, যারা হচ্ছে আমার সাপোর্ট নিতে আসবে, তাদের থেকে আমরা বাছাই করে হচ্ছে যে আমাদের যেটা এক্সাম দেবো, ওই এক্সাম করে হচ্ছে এক্সামে যারা পাস করবে প্রথম 5 জন, ওই 5 জনকে হচ্ছে আমরা আমাদের কোম্পানিতে জব দেবো, ঠিক আছে। এখন হচ্ছে এইটাই হচ্ছে আমাদের এইটা। এখন হচ্ছে আমি দেখিয়ে দিই যে কীভাবে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপটা চলে যাব, যেটা হচ্ছে অফিসিয়াল অ্যাপ, সেই অফিসিয়াল অ্যাপে চলে যাব। এখান থেকে এখন হচ্ছে যে অনেক ঝামেলা হয়, যে বাংলাদেশ থেকে হচ্ছে অনেক ঝামেলা হয় যে ফেসবুক পেজ ক্রিয়েট করা যায় না, ঠিক আছে। তো এখান থেকে আমি দেখে নেব যে কীভাবে আর কি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা যায়। ফার্স্ট অফ অল আমি মেনুতে চলে যাব। মেনুতে আসার পর এখানে হচ্ছে পেজেস আছে, পেজেসে চলে যাব। এখানে আসলাম, দেন হচ্ছে স্ক্রল ডাউনের নিচে যাব, নিচে এখানে আছে যে পেজেস, এই পেজেসে যাব। পেজেসে যাওয়ার পর আপনারা হচ্ছে যে লোডিং হচ্ছে, এখানে হচ্ছে যে এই যে ক্রিয়েটে ক্লিক করব। এই যে উপরে ক্রিয়েট আছে, এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে হচ্ছে যে আপনি আপনার পেজে নেম দেবেন, ঠিক আছে। তো আমি হচ্ছে এটা নাম দিই, দ্য ব্লগ উইথ শিওর, ঠিক আছে। দেন হচ্ছে যে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর হচ্ছে এখানে হচ্ছে আপনি আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। আমি হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর নাকি, হ্যাঁ ডিজিটাল ক্রিয়েটর, এটা দেব। দেন হচ্ছে যে ক্রিয়েটে ক্লিক করব। হ্যাঁ এভাবে করে হয়ে যায়। বাট আমার এটা হচ্ছে ওল্ড অ্যাকাউন্ট, মানে আমার এটা হচ্ছে অনেক আগের অ্যাকাউন্ট। তো 2022 বা 23-এর দিকে, 22 বা 21-এর দিকে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে। তো এইটা হচ্ছে হয়, বাট আপনাদের হচ্ছে যে একটা ঝামেলা হবে, ঝামেলা হয় যে ফেসবুক পেজ ক্রিয়েট হয় না, ঠিক আছে। তো আমি আমার আরেকটা অ্যাকাউন্ট থেকে কীভাবে ফেসবুক পেজটা ক্রিয়েট করতে হয় সেটা আপনাদেরকে আগে দেখিয়ে দিই। তো আমি হচ্ছে আমার অন্য একটা আইডি থেকে, ঠিক আছে, অন্য একটা আইডি থেকে লগ ইন আপনাদেরকে ক্রিয়েট করে দেখাচ্ছি, দেখি আইডি থেকে হয়নি। ঠিক আছে, তারপর হচ্ছে যে আমি পরবর্তীতে দিলাম। দেন হচ্ছে এখানে আপনার হচ্ছে মিডিয়া বা নিউজ কোম্পানি, এটা দেব। দেন হচ্ছে পরবর্তীতে দেব, দেখা যাক হয় কি না। হ্যাঁ হয়ে গেছে। এখন মনে হয় আপনাদের হচ্ছে যে এই প্রবলেমটা সলভ করে দিচ্ছে, বাট আগে হচ্ছে যে প্রবলেম হতো যে
ফেসবুক পেজ ক্রিয়েট করা যেত না বাংলাদেশ থেকে, ঠিক আছে। এখন হচ্ছে যে হয়ে যায়, আপনারা এভাবে করে নেবেন, ঠিক আছে। তো আমি এভাবে করে নিলাম। এখন এভাবে একটা পেজ আপনারা ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। এখন হচ্ছে যে আমাদের যে পেজটা ক্রিয়েট করছি ওই পেজের জন্য হচ্ছে যে আপনার একটা এইমাত্র যেটা ক্রিয়েট করলাম এই যে এটার জন্য হচ্ছে আমরা একটা কী করব, একটা লোগো অ্যান্ড একটা হচ্ছে যে কভার ফটো ডিজাইন করব, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা ক্যানভা থেকে ক্যানভায় চলে যাব। তো ক্যানভায় চলে যাওয়ার পর হচ্ছে যে তো আমরা হচ্ছে এখন কী করব, আমরা হচ্ছে এখন হচ্ছে যে আমরা ফেসবুকের জন্য একটা লোগো অ্যান্ড হচ্ছে একটা ব্যানার ক্রিয়েট করবো, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ায় চলে যাবো। এখান থেকে যে সোশ্যাল মিডিয়া লেখা আছে সোশ্যাল মিডিয়ায় ক্লিক করব। তারপর হচ্ছে যে আমরা কোথায় যাব, এখানে সোশ্যাল মিডিয়া আসার পর আপনার হচ্ছে যে এখানে হচ্ছে যে ফেসবুক, এই ফেসবুকে যাবেন। তো ফেসবুকে যাওয়ার পর এখানে হচ্ছে যে আপনারা দেখবেন, ঠিক আছে। তো দেখার পর হচ্ছে যদি পান আপনার হচ্ছে যে লোগো ডিজাইন করার জন্য কোনো সিলেক্ট থাকে, যদি না পান হ্যাঁ এখানে আছে যে ফেসবুক শপস লোগো, এটাই হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনারা যাবেন নিচে, এখানে বিভিন্ন টেমপ্লেট চলে আসবে। সেই টেমপ্লেট থেকে আপনারা একটা চুজ করে নেবেন। সেই চুজ অনুযায়ী আপনার হচ্ছে যে একটা ডিজাইন করে নেবেন, ঠিক আছে। আসলো। এখন হচ্ছে যে আমরা একটা ডিজাইন করব। আমরা এখানে দেখছিলাম টেক রিলেটেড, তো এখানে টেক রিলেটেড আসছে বাট ক্যাটাগরি আমাদের সিলেক্ট করতে হবে আলাদা। সাবজেক্ট বা টপিক, সাবজেক্ট টেকনোলজি, এখানে যে টেকনোলজি আছে টেকনোলজিতে সিলেক্ট করে দেন হচ্ছে আমরা অ্যাপ্লাই দেব। অ্যাপ্লাই দেওয়ার পর হচ্ছে যে আমাদের লোড নিচ্ছে। সরি, ওখানে আবার সার্চ বারে যাবেন, ওখানে আসছিল না। সার্চ বারে যাওয়ার পর হচ্ছে যে ওখানে সার্চ করবেন, আমি যেটা বলছি যে ফেসবুক বুক টেকনোলজি লোগো, টেকনোলজি ফেসবুক। ফেসবুক টেকনোলজি পেজ লোগো, দেন হচ্ছে সার্চ করবেন। আপনারা যে রিলেটেড পেজ আজকে ক্রিয়েট করবেন সেই রিলেটেড হচ্ছে যে এখানে সার্চ করে দেবেন। তাইলে হচ্ছে যে আপনার হচ্ছে এখানে বিভিন্ন ট্যাম্পলেট পেয়ে যাবেন। সেই ট্যাম্পলেট থেকে হচ্ছে যে আপনারা চুজ করে আপনার পছন্দ মতো একটা চুজ করে দেন হচ্ছে যে ডিজাইন করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনাদের হচ্ছে যে ডিজাইন করবেন। এই যে চলে আসলো। এখন হচ্ছে যে আমি দেখছি যে কোনটা দেওয়া যায়। তো আমি হচ্ছে যে এটা দেব। তারপর হচ্ছে এখানে একটু লোড নিবে। ঠিক আছে, লোড নেওয়ার পর আপনার এখান থেকে এই যে চলে আসলো। চলে আসার পর হচ্ছে আপনারা এখান থেকে আপনার যে পেজের নামটা দিয়েছিলেন ওই নামটা এখানে দিবেন। আমি দিলাম টেক নিউজ উইথ, এত বড় হয়ে যায় এটা। শুরু
টেক নিউজ, টেক নিউজ। নিচে হচ্ছে যে আমার বাকিটু দিয়ে দেবো উইথ শিহাব, SIS শিহাব। ওকে, হয়ে গেছে আমাদের হচ্ছে লোগো ডিজাইন। ঠিক আছে, তো এই ছিল একটু কাস্টমাইজ। আপনার এখান থেকে এরকমভাবে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, সেভ অ্যাজ ইমেজ, এখানে হচ্ছে যে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের হচ্ছে যে লোগো ডিজাইনটা কমপ্লিট। এখন হচ্ছে যে আমরা কি করব, একটা ব্যানার ডিজাইন করব। ঠিক আছে, ব্যানারটা আসলে কীভাবে ডিজাইন করব সেটা আপনারা দেখবেন। হ্যাঁ, সেভ হয়ে গেছে। এখন হচ্ছে যে আমরা কি করব, ব্যানারটা ডিজাইন করব। কিভাবে আসলে ব্যানারটা ডিজাইন করতে হয়। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা এখান থেকে হোমে চলে যাব। হোমে চলে যাওয়ার পর হচ্ছে লোড নিবে। লোড নেওয়ার পর হচ্ছে যে একটু লোড নিবে, লোড চলে আসবে। তো আমাদের যে সার্চটা করেছিলাম, ঠিক আছে, সেটা চলে আসছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে এখান থেকে আমরা আবার সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করার পর হচ্ছে সার্চ বারে ক্লিক করব। এখানে আমরা যে লোগো দিয়েছিলাম, এখানে লোগো দেবো না, এখানে হচ্ছে আমরা যে কী করবো, কভার ফটো দিয়ে দেবো। ঠিক আছে, কভার ফটো। ঠিক আছে, সার্চ করব। ঠিক আছে, সার্চ করার পর হচ্ছে যে আমাদের যে টেমপ্লেট আসবে সেটা হচ্ছে আমরা সেখান থেকে চুজ করে নেব। ঠিক আছে, তো আমরা কীভাবে চুজ করবো, আমরা আপনাদের লোগো ডিজাইন করে হচ্ছে বুঝতেই পারছেন যে কীভাবে আর কি কাজটা করতে হবে। তো এখানে হচ্ছে আমাদের বিভিন্ন টেমপ্লেট চলে আসছে। এখান থেকে হচ্ছে আমরা একটা চুজ করে নিচ্ছি। টেকনোলজি রিলেটেড তো দিলাম। এই যে এটা আমি নিব। এখানে হচ্ছে একটু লোড নিবে। টেমপ্লেটটা তো এখানে হচ্ছে যে আমি এখন শুধু হচ্ছে যে একটা পিকচার দেওয়া। ঠিক আছে, তো এই পিকচারটা হচ্ছে আমরা এখানে কী করব, আমরা এখানে হচ্ছে টেক্সট অ্যাড করব। তো তার জন্য হচ্ছে আমরা এখানে টেক্সট অ্যাড করার আগে হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে যে আমাদের কী করতে হবে, আমাদের যে চ্যানেলের লোগোটা ছিল সেটা অ্যাড করব। তো সেটা অ্যাড করার জন্য আমাদের কোথায় যেতে হবে, এই যে আপলোডস লেখা আছে, এই আপলোডসে ক্লিক করব। আপলোডসে ক্লিক করার পর হচ্ছে যে এখানে হচ্ছে আপলোড ফাইল, এই আপলোড ফাইলে ক্লিক করব। এটা হয়তো একটু লেট লোড নিচ্ছে। আবার আপলোড ফাইলে গেলাম। সাইবার মডার্ন, এটা আমরা এইমাত্র ক্লিক করলাম সেটা। সরি, হ্যাঁ, এটা হচ্ছে যে আমার আপলোড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আপলোড হয়ে যাওয়ার পর হচ্ছে যে এটা আমরা কী করব, এখানে অ্যাড করব। ঠিক আছে, ফার্স্ট অফ অল এখানে অ্যাড করলাম। ডিজাইনটা ভুল হয়ে গেছে। এখানে হচ্ছে যে আমরা এটা সেট করে দেব। তারপর হচ্ছে যে আমরা টেক্সট সেট করব। টেক্সটে যাব, তারপর হচ্ছে যে এখানে যে 2 নম্বরটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হচ্ছে যেখানে আমরা কী করব, আমাদের টেক্সটটা অ্যাড করব। আমি দিয়ে দিচ্ছি ওয়েলকাম টু আওয়ার
অফিসিয়াল পেজ, দেন হচ্ছে আমরা এখানে কী করব, আমরা হচ্ছে যে ডিজাইন অ্যাড করব, এখানে যে ফলো বাটন করব, ঠিক আছে। এলিমেন্টসে যাব, না নিচে এলিমেন্টসে যাব, এলিমেন্টসে যাওয়ার পর হচ্ছে যে আমরা এখানে সার্চ করব হচ্ছে যে ফলো লিখে, ফলো, দেন হচ্ছে যে সার্চ, সিওল, শুধু আমরা ফলো বাটন অ্যাড করতে হবে, শুধু ফলো বাটন, ফলো মি, আমরা হচ্ছে যে এই যে ফলো বাটনটা, এই ফলো বাটনটা অ্যাড করব, ঠিক আছে। এই ফলো বাটনটা অ্যাড করে হচ্ছে আমরা এটা ছোট করে নিচ্ছি, দেন হচ্ছে আমরা এটা এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। দেন হচ্ছে ফলো বাটনটা অ্যাড করা লাগবে না, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল পেজ, এতটুকু থাকলেই হবে। দেন হচ্ছে আমরা এটা ডাউনলোড করে নেব, ঠিক আছে। দেন হচ্ছে এটা আমরা ডাউনলোড করে নেব, তাইলে হবে। এরপর আমাদের হচ্ছে লোগো, আমাদের হচ্ছে আজকের যে ক্লাসটা সেটার হচ্ছে যে যা ছিল সব হচ্ছে যে ক্লিয়ার। তো আমাদের হচ্ছে ফেসবুক পেজটা ক্রিয়েট করলাম, তো ফেসবুক লোগোটা অ্যান্ড হচ্ছে যে কভার ফটোটা সেটা ডিজাইন করছি। এখন কথা হচ্ছে যে আপনাদেরকে আমি কিছু বলি, এখন হচ্ছে যে আমাদের যে কোর্সটা সেটা তো আপনাদের জন্য ফ্রি, বাট হচ্ছে ফ্রি একদম। এখন হচ্ছে যে আমাদের সাপোর্টে যে আপনাদের জন্য হচ্ছে যে আমরা সাপোর্ট টিম ক্রিয়েট করছি, সাপোর্ট টিমও হচ্ছে আমাদের আছে, ঠিক আছে। এখন হচ্ছে আপনারা হচ্ছে যে কী করতে পারেন, আপনারা যে আমাদের যে কোর্সটা এটা তো ফ্রিতে, টোটালি ফ্রি, বাট হচ্ছে যে আমাদের যে সাপোর্টটা, ঠিক আছে, আপনাদের হচ্ছে যে টোটালি গাইডলাইন, আপনাদের কোনো জায়গায় কোনো প্রবলেম হলে সেটার গাইডলাইন, দেন হচ্ছে সম্পূর্ণ গাইডলাইন হচ্ছে আপনারা কোনো সমস্যা হলে আমরা দেবো। বাট সেটা হচ্ছে যে আমাদের ফেসবুক পেজে আপনারা হচ্ছে যে কী, আমার ফেসবুক পেজে না, আপনাদের হচ্ছে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো লিঙ্ক ডিসক্রিপশনে, তো সেখানে হচ্ছে আপনারা কী করবেন, কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের যে সাপোর্ট টিমে হচ্ছে যে আপনারা জয়েন হতে হলে আপনাদের হচ্ছে যে একটা ফি দিতে হবে, সেটা হচ্ছে যে আপনার সাপোর্ট টিম জয়েন হলে হবে, না হলে আপনাদের ব্যাপার। তো সাপোর্ট টিমে জয়েন হলে আপনাদের অনেক সুযোগ সুবিধা আছে, আপনারা হচ্ছে যে ক্যানভা প্রোটা পেয়ে যাবেন, তারপর হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ করার জন্য একটা প্রো পেয়ে যাবেন, আর হচ্ছে যে আমাদের সাপোর্ট আপনারা পাবেনই, ঠিক আছে। তারপর হচ্ছে যে এখন হচ্ছে যে আমাদের যে কোর্সটা তো ফ্রি, বাট এরকম কোর্স আপনি অন্য কোনো প্ল্যাটফর্মে যদি করতে চান সেখানে হচ্ছে যে 6,000 3,000 টাকা এরকম লাগে, আর এরকম কোর্স তো খুব কমই আছে, আর যে কোর্সে থাকুক বা 6,000 টাকা বা 3,000 টাকা নিচে থাকবে না। বাট আমাদের কোর্সটা সম্পূর্ণ ফ্রি, বাট হচ্ছে আমাদের যে সাপোর্টটা দেবো, সাপোর্টটা হচ্ছে আমাদের মাত্র অনলি 500 টাকা, ঠিক আছে। ওই সাপোর্টটার কারণ হচ্ছে আমাদের যে সাপোর্ট টিমের যে মেম্বাররা আছে তাদের তো আমাদের একটা কস্ট ফি দিতে হয়, তাই না। আমি না হয়তো আপনাদের জন্য ভিডিও করলাম ফ্রিতে, ঠিক আছে, কিন্তু তাদের হচ্ছে যে একটা টিম যে তাদেরকে যে একটা আমাদেরকে যে একটা স্যালারি দিতে হয়, তাই না। ওই স্যালারি এখন হচ্ছে আপনারা যদি 500 টাকা দেন তাই হচ্ছে আপনার সাপোর্টে থাকতে পারলে, আর হচ্ছে সাপোর্টে আসলে আপনাদের হচ্ছে লাভ হলো না, আমাদেরও কিছু, আমাদের যে সাপোর্ট মেম্বার আছে তাদেরকে হচ্ছে আমরা আপনাদের ওখান থেকে ব্যাচ থেকে হচ্ছে স্যালারিটা দিতে পারবো, এতটুকুই, ঠিক আছে। তো আপনার যদি ভালো লাগে আপনারা সাপোর্টে জয়েন হন, ঠিক আছে।
তো আজকে হচ্ছে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।